ওকে, আসো পাটিগণিত আমরা প্রথমে শিখবো আজকে। পাটিগণিত, এই পাটিগণিতের লেকচার ওয়ানে আমরা যেটা শিখবো ভগ্ন অংশ। লেকচার ওয়ানে শিখবো আমরা ভগ্ন অংশ। একটা লেকচার দিয়েছি, দেখো লেকচার ওয়ানের ভিতরে অনেকগুলো লেকচার, তোমাদের যে শিডিউল আমি দিয়েছিলাম পোস্ট যেটা দিয়েছিলাম যে কতগুলো লেকচার, তার ভিতরে এখানে কিন্তু অনেকগুলো লেকচার এভাবে আছে। দ্যাট মিনস আমরা পাটিগণিতের জন্য 3টা শিট দিব। 3টা শিট অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে, সেখান থেকে তোমাদের এটা করার কথা ছিল, কিন্তু তোমরা করো না, এই জন্য আবার এটাকে করতে হলো। তো সেটাকে আমরা দেখো যে একটা শিটের ভিতরে অনেকগুলো লেকচার দিয়েছি। আমি এখানে যেগুলো দিয়েছি শুধু যে এই অঙ্কগুলো করাবো এমনটি নয়, এর বাইরেও আবার প্র্যাকটিস করাবো। জাস্ট এগুলো নমুনা ধরে করা, মূল টার্গেট আছে এগুলোকে কমপ্লিট করা, আর এর সঙ্গে আবার প্র্যাকটিস যখন বলবো তখন দেখবো যে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আসো প্রথম আমরা যেন শিখবো যে অঙ্ক শব্দটি দেখো, এই যে অঙ্ক, অময় কয় অঙ্ক। এই অঙ্ক শব্দটি যদি কেউ অনুস্বার দিয়ে লেখে তাহলে বুঝবা যে কী হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বন্ধ করে দেবো। অঙ্ক শব্দটি কেউ যদি অনুস্বার দিয়ে লেখে তাহলে ভুল হয়ে যাবে। অঙ্ক দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলোকে বলা হয় কি অঙ্ক। এই অঙ্ক আমরা দেখছি যে একটা হচ্ছে সার্থক অঙ্ক, আরেকটা হচ্ছে সহকারী অঙ্ক। এগুলোকে বলা হয় সার্থক অঙ্ক, আর এটাকে বলা হয় সহকারী অঙ্ক। এটা ভারতীয় একজন গণিতবিদ আর্যভট্ট মতান্তরে ব্রহ্মগুপ্ত আবিষ্কার করেছিল। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট মতান্তরে ব্রহ্মগুপ্ত এটাকে আবিষ্কার করেছিল। আগে এটা দেখবে, তারপর ওই নামটা দেখবে। ঠিক আছে, আচ্ছা। এখন যদি তোমাদের পরীক্ষাতে আসে যে সবচেয়ে বড় এবং ছোট অঙ্ক দ্বয়ের গুণফল কত, কেউ বলতে পারবে? সবচেয়ে বড় এবং ছোট অঙ্ক দ্বয়, বড় হচ্ছে 9, সবচেয়ে ছোট কোনটা? 0। 9 গুণ 0 কত হয়? 0। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় সবচেয়ে বড় এবং ছোট সার্থক অঙ্ক দ্বয়ের যোগফল কত? যোগফল 10। বুঝছো? সবচেয়ে বড় এবং ছোট সার্থক অঙ্ক দ্বয় কোনটা? সার্থক অঙ্ক আছে এইখান থেকে এই পর্যন্ত, সবচেয়ে বড় 9 আর ছোট আছে 1, এদের যোগফল কত? 10। যদি বলে সার্থক অঙ্ক তাহলে ছোট বড় এইভাবে বুঝবো, যদি বলে অঙ্ক তাহলে ছোট এইটা। ঠিক আছে, যাক, তাহলে আমরা 0 কোথা থেকে এসেছে পেয়ে গেলাম। পরীক্ষা আসে কিন্তু যে 0 কোথায় আবিষ্কার হয়েছে, ক্যারিবিয়ান অঞ্চলে, ভারতীয় উপমহাদেশে, তারপর ল্যাটিন অঞ্চলে, এরকম ধরনের বলে। কোথায় বলবো? ভারতে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি একটু অঙ্ক আমরা গেলাম, এবার জানবো একটু সংখ্যা। আমরা জানি যে 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসলে তাকে কি বলে? সংখ্যা বলে। কি বলেছে বলো, একটু বলো। সংখ্যা বলে। তাহলে এটা কি অঙ্ক না সংখ্যা? সংখ্যা। এটা কি অঙ্ক না সংখ্যা? কি এটা? সংখ্যা। এটা কি অঙ্ক না সংখ্যা? অঙ্ক। এটা কি অঙ্ক। আচ্ছা এবার দেখো, অঙ্কের সাথে যদি টি টা খানা খানি যুক্ত থাকে, কি বলেছে বলো তো? সেটাকেও কিন্তু সংখ্যা বলে। তাহলে যদি বলে 7টি, এটা অঙ্ক না সংখ্যা? অঙ্ক। 8 অঙ্ক, কিন্তু যদি 8টি হয় তাহলে এখানে কি হয়ে যাবে? সংখ্যা। ক্লিয়ার হয়েছে কথা? আমি আবার বলছি, সংখ্যার পরিচয় 2টা। 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসলে তাকে সংখ্যা বলে। অঙ্কের সাথে টি টা খানা খানি যুক্ত হলে তাকেও সংখ্যা বলে। লেখো না কে? অঙ্কের সাথে টি টা খানা খানি যুক্ত হলে তাকেও সংখ্যা বলে। ঠিক আছে, আচ্ছা যাক, এরপরে আমরা একটু চলে যাই
আমরা এবারে যাব একটু ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ কি আমরা দেখব যে ভগ্নাংশ দশমিকে হতে পারে, আবার সংখ্যায় হতে পারে। 3/5 এটা একটা যেমন ভগ্নাংশ, আবার 4.25 এটাও একটা ভগ্নাংশ। ঠিক আছে, কিন্তু যদি এরকম বলে আমাদের পরীক্ষাতে একটা থাকেই নিচের কোনটি বড়, কোন ভগ্নাংশটি বড়। প্রশ্ন লেখো কোনটি বড়, দেখো কোনটি বড়, কোনটি বড়। ক 0.4, খ 0.04, গ 0.5, ঘ 0.6। আচ্ছা, আর একটু ছোট্ট কাজ করি, এটা চেঞ্জ করে দিই, একটু 0.6 দিই, এই তাহলে আমার জিনিসটা ক্লিয়ার করা যাবে আরো। দিয়েছ, এবার বলো তো একটু কোনটা বড়, কোনটা বড়? দশমিকের পরে যেটা বড়, যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, সুতরাং দশমিকের পরে যেটা বড় সেটাই বড়। যদি দশমিকের আগে থাকতো তাহলে দেখতাম দশমিকের আগে কোনটা বড়, কিন্তু দশমিকের আগে কোনো সংখ্যা নাই, সবগুলো জিরো, সুতরাং দশমিকের পরে কোনটার বড়? বলো কোনটা বড় আছে? দশমিকের পর 4 আছে, দশমিকের 0 আছে, দশমিকের 5 আছে, দশমিকের 0 আছে, কোনটা বড়? এইটা বড়। ক্লিয়ার? বুঝছো? দশমিকে ঠিক পরে, দশমিকে ঠিক পরে, ইমিডিয়েট পরে কোনটা বড়? এখানে দশমিকের পরে কত আছে? এখানে দশমিকের পর কত আছে? কই 4 আছে? 0 আছে, চোখে কম দেখছে, চশমা লাগাই দাও নাকি একটা। দশমিকের এখানে কত আছে? এখানে দশমিকের পর কত আছে? তো কোনটা বড় তুমি বলো? 5 বড়, তো 5 এখানে দিব। ঠিক আছে, দশমিকের ইমিডিয়েট পরে দেখতে হবে কোনটা বড়। ক্লিয়ার কথা? আচ্ছা যাক, তাহলে এটাকে আমরা বুঝছি সবাই, টিক দিয়ে নাও, দিছো টিক। এবার আসো তাহলে আমরা চলে যাই একটু, এটা নিয়ে ঝামেলা আছে আর কোনো প্র্যাকটিস করা লাগবে? আর দশমিকের পরে যেটা বড় সেটা বড়। যদি এরকম হতো, দশমিক পরে আরেকটা লেখো, একটু আবার লেখো কোনটি বড়। 4, 6, 7, এরকম দেওয়া আছে, কোনটা বড় হবে বলো? কোন অপশন সেটা বলো, কোন অপশন সেটা বলো? অপশন 4। কারণটা কি? দশমিকের পরে 6 বড়, সবচেয়ে বড় আছে এটা। ঠিক আছে, আচ্ছা মুসলাম। এবার আসো আমরা যদি ভগ্নাংশের ক্ষেত্রে বড় দেয়, ভগ্নাংশের ক্ষেত্রে, আচ্ছা তার আগে আমি একটু টেস্ট করি, তার আগে ছোট্ট একটু টেস্ট করবো, দেখি 0.9 আর 1.3, তুমি বলো তো দুটোর ভিতরে কোনটা বড়? নিচেরটা বড়, কারণ বসো, ওর সাথে একমত না আলাদা? গুড, আর দরকার নেই, আমার বোঝা হয়ে গেছে, তোমরা এখানে বুঝছো, এটুকুই দরকার ছিল, যে আসলে কি বুঝলে কে বুঝলে না, ঠিক না? রিমা আবার নাক চুলকায়। আচ্ছা, বেশি বুঝেছে, বোঝা গেছে আর কি। আসো এইবার আমরা শিখবো কি ভগ্নাংশ। দেখো শীট দেওয়া আছে, শীট দেওয়া আছে। প্রথম কতে বলছে কোনটি বড়, কোনটি বড়। 1 নম্বরে কোনটি বড়, ক 4/7, খ 3/10, গ 7/11, ঘ 5/9। এর কোনটি বড়? এখন আমরা দুইটা ওয়েতে যেতে পারি, দুইটা ওয়েতে যেতে পারি। একটা ওয়ে আমাদেরকে খেয়াল করে একটু, একটা ওয়ে হচ্ছে একে সব দশমিক করে নিয়ে, দশমিককে করে নিয়ে তারপর আমরা বলতে পারি কোনটা বড়।
আরেকটা কাজ করতে পারি, কি কাজটা করতে পারি? এইটা আর এইটা আমি কম্পেয়ার করব। এই কম্পেয়ার করবো এটা তীর চিহ্ন নিক্ষেপ করে, কোন থেকে? নিচের থেকে 45 ডিগ্রি উপরে কোনায়। দেখো এইটা বড় নাকি এইটা বড়, দেখা সহজ ওয়ে। এইটা গুণ করবো আর এইটা গুণ করবো। দেখো 4 কত? 4 কত? 40। ছোট করে লিখলাম। 3 সাথে কত? বড় তো? 40 বড় না 21 বড়? তাহলে এই ভগ্নাংশটি বড় এই দুইটার মধ্যে। বুঝছো? আবার বলি, আমি জিজ্ঞেস করতে তারপরে বলো, কারণ বলতে স্যার বুঝি নাই, কিন্তু চুপচাপ বসে রয়েছে। আমি চেহারার দিকে দেখে তো বুঝছি ও বোঝে নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। কিন্তু না, তখন কেন না, আগে বলতে হবে। ঠিক আছে? কি বলেছি? যে এই কোনাকুনি আর এই কোনাকুনি তীর মারবো। ঠিক আছে? আড়াআড়ি, এই নিচের থেকে উপরের দিকে। তাহলে এই 10 আর 4 গুণ করলে কত হয়? 40। আর 7 আর 3 গুণ করলে কত হয়? 21। এখন 40 বড় 21 বড়? তাহলে এই দুইটার মধ্যে এই ভগ্নাংশটি বড়, যেটার উপরে বড় সেইটা বড়। তাহলে এখন এইটার সাথে আমরা এটা কম্পেয়ার করবো কিনা? আচ্ছা, এটা লিখে নাও, এটা লেখো। অ্যারোসনটা দেওয়া হবে একটু। সবসময় নিচের থেকে উপরে উঠাবা, উল্টা গেছো তুমি। হয় মাথার উপর লেখো, ছোট করে লেখো। লিখেছ? হয়েছে? এইবার দেখো, তাহলে দুইটার ভিতরে এইটা বড়। এখন এইটা আর আমি এইটা কম্পেয়ার করব। এই রাফে লিখবো একটু 4/7 আর 7/11। ঠিক আছে? আবার আগের মতো 3 নিক্ষেপ, তোমরাই বলো এবার কোনটা বড়। 4×11 44 আর 7×7 49। কোনটা বড়? 7/11 বড়। তাহলে এই 7/11 সাথে আমি এটা করব নাকি? রাফে করবো না এখানে করব? এখানে করি। বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে এই যে এখানে আমরা নিক্ষেপ করলাম, যেহেতু 7/11 বড়। এই কত? 7 নং কত? 63। আর 5×11 কত? 55। তাহলে কোনটা বড়? তাহলে সবার মধ্যে বড় হচ্ছে এই ভদ্রলোক। এটা আমরা 2 দিন প্র্যাকটিস করো, দেখবা যে সর্বোচ্চ 6 সেকেন্ড সময় লাগবে বের করতে। বাদ। সেটাই তো স্বাভাবিক। এই কজনের মধ্যে আমি কম্পেয়ার করবো কে বড়। আমি এর সঙ্গে ওর তুলনা করলাম, দেখলাম যে ওই বড়। এখন ওর সঙ্গে ওকে তুলনা করছি, দেখছে না ও বড়, তাহলে ওকে বাদ। এই দুটো বাদ। এর সঙ্গে ওকে করে দেখলাম না তুমি বড়, তাহলে ও বাদ। ওর সঙ্গে ওর সাথে তুলনা করলাম, দেখো না তুমি বড়, তাহলে তোমাকে ধরবো। এখন ওর সঙ্গে ওকে তুলনা করলাম, দেখলাম যে ওই বড়, তাহলে ওই সবচেয়ে বড় ধরবো। কিন্তু যদি তুমি বড় থাকো তাহলে তোমাকে সবচেয়ে বড় ধরবো। ঠিক আছে? আর ছোট চাইলে উল্টা কাজ। হ্যাঁ, ঠিক আছে, বলো। এই যে এটা বড় হয়েছিল এই জন্য আর রাফ করলাম। এখন আবার এইটা নিচে আর লিখে আর ওটা তার পাশে লিখতাম। আমি বললাম যে ও দেখলাম যে দুজনের মধ্যে এই বড়, তাই এখন ওর সঙ্গে তুলনা করো না ওই বড়, ওর সঙ্গে তোমাকে তুলনা করো ওই বড়, ওর সঙ্গে তুলনা ওই বড়। হতে পারে না এরকম? আরে তো সমস্যা কি আছে? ঠিক আছে। আচ্ছা, এইবারে কাজ করি একটু। পরে যেটা আছে সেটা নিজেরা করে ফেলো, পরেরটা নিজেরা করো। 2 নম্বরটা দেখি নিজেরা করতে পারো কিনা। করো করো করো, গুণ করো না কেন? বোর্ডে দিয়েছো না পরেরটা? এই যে শিট দেখো, ওমা ও বসে আছে, শিট আমারটা দেখে বলো, তোমারটা দেখে শিট দিলাম কেন? দাগ নাম্বার দাও, 2 দাগ। হ্যাঁ, দেখি সবার কি বলে। খাদিজা খান কি বলে? আন্দাজে বললাম, মিলে গেল তাই। সত্য সত্যই খান। হয়েছে? তোমারটা হয়েছে? না হয়ে গেল। তোমার কি হয়েছে? ও পিছনে ঘুরে শিটে আছে তো বুঝতে পারে নাই।
আমার দড়ি দিয়ে বাঁধা তোর সাথে এই যে আমি আজ হ্যাঁ, এই দুটোর ভিতরে কম্পেয়ার করছো 55, 9 9 81, 9/11 সাথে আবার কম্পেয়ার করছো পরেরটার। তো এটা হলো 45, এটা হলো 44, এটাই বড় থেকে গেছে। আরেকটা কই 3টে না? ও এটা প্রথমে একবার করছো, ঠিক আছে। এই সবার হয়েছে না? সবার হয়ে গেছে, পেরে গেছি আমরা। আচ্ছা, এবার একটা কাজ করবো, একটা কাজ করি। এবার এই যে অপশনটা দেওয়া ছিল, আমরা এখানে লিখবো কোনটি ছোট। লেখো কোনটি ছোট। 3 নাম্বারটা থাক, আমরা দেখি একটু এই 4 নাম্বারটায়। 4 নাম্বার, আর এখানে অপশন দেখো একই নাকি আলাদা? আলাদা আছে। আচ্ছা, মুছে দিতে হবে। 4 নাম্বারটা দেখো কোনটি ছোট। এখন কি খুঁজবো? ছোট ছোট খুঁজে বেড়াবো সবসময়। সেই ক্ষেত্রে দেখো 4/7, তারপরে আছে 3/5, এই দুটোর ভিতরে কম্পেয়ার করি। তারপর পরেরটায় যাই, 4×5 20, 3×7 21, তাহলে এটা বড়। তো 3/5 এর সাথে করবো আমরা পরেরটার সাথে। 7/11 আছে, 7/11, এই যে 3×11 33, 5×7 35, তার মানে 7/11 বড়, ছোট। এই সরি, ছোটটা আছে তোমার 3/5। ও থুক্কো হয়ে গেছে তো, প্রথম তো ভুল করছি। ছোট 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 ছোট, এইটা ভুল করছি, আমি ভুল করছি। এই যে 7/4, এটা তো ছোট। তাহলে প্রথম দুইটার তো ছোট কোনটা? 4/7। তারপর তার সঙ্গে যাও, এটা খেয়াল করে নাই। এরপর 3/5 এর সাথে করি। হ্যাঁ, এই যে এইটা দিলাম, 4×5 20, 3×7 21, তাহলে এটা ছোট। 4/7 এর সাথে দেবো কাকে? এর সাথে দিচ্ছে হচ্ছে 7/11 সাথে। 7/11, এই যে 4×11 কত? 44, 7 সাথে কত? 49, তার মানে এইটাই ছোট, 4/7। আর এরপর কত আছে? 5/9 না? এই দিলাম, এই দিলাম। তাহলে 4 কত? 4×9 36, 5×7 35, তাহলে 5/9। 5/9 সবচেয়ে ছোট। ঠিক হলো? প্রথম দেখো এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা ছোট? ছোট কোনটি? হ্যাঁ, 35 ছোট না 36 ছোট? 35 ছোট না 36 ছোট? কে ছোট? এই দুইটার মধ্যে কোনটা ছোট? এটা ছোট। এবার এইটা আর এইটা, 3 নাম্বারটা, এই দুটার মধ্যে ছোট কোনটা? 44, তাহলে এটা ছোট। পিছনে ফেরার দরকার না, যেখানে 44 এখানে 20 তাহলে এটাই ছোট হবে না। এখানে 44 আছে, এখানে 21 তাহলে এটা ছোট না। ওরা পিছনে তার দরকার নাই, সামনে আগায় গেছিলো, পিছাবা কেন আবার? এবার এইটা আর এইটার সাথে কম্পেয়ার করব। দেখো 4×9 36 আর 5×7 35, 35 ছোট, সুতরাং এটা সবচেয়ে ছোট। চাইছে তোমার সাথে ছোটকে, তো তুমি বড়টা তোমার কি নিবার? হ্যাঁ, পরেরটা 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 করো, পরেরটা করো, পরেরটা করো। এই ওদিকে কিন্তু আসলে ওর বলো, কারণ মোবাইলটা ওখানে রয়ে গেছে। রিমা, কেউ আসলে আমাকে বলো। মোবাইল কিন্তু ব্যবহার করা, ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না। না 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 না, কোনোভাবেই নয়, কারণ এটা প্র্যাকটিস। তুমি এখন প্র্যাকটিস না করলে কবে করবার? যদি পরীক্ষা ব্যবহার করতে দিবে না, তুমি অভ্যাস কেন খারাপ করবা? এখন থেকে আমাকে ফোন দিতে হলে সিটের উপর দেখো 2টা নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে কথা বলা দরকার হলে ওই 2 নাম্বারে ফোন দিবা, সিটের উপর নাম্বার দিয়ে দিছে।
অফিসিয়াল নাম্বার ওখানে ফোন দিতে, পার্সোনাল দিলে ভেজাল হয়ে যায়, ক্লাসের ভিতরে শুধু বেজে ওঠে। কত পেয়েছো বলো? বলো। ইসরাত জাহান হয়েছে? এবার বলবে রিমা নাকি যে 7/11? জি স্যার হয়েছে। এই তো পারছে সবাই। তোমার কি হয়েছে? ভুল করছো? প্রথম দুইটা কোন কোন দুটো অপশন? কত কত? হ্যাঁ, এই দুটোর ভিতরে ছোট কোনটা? এই ক আর খর ভিতরে ছোট কোনটা? ক আর খর ভিতরে ছোট কোনটা? খ ছোট। এই উল্টা বলো কে? খ আর গর মধ্যে ছোট কোনটা? এক গ ছোট। এবার গ আর ঘর মধ্যে গয় ছোট। 7 কত হয়? 91। ঠিক আছে, গুণ ভুল করছে। আসো এবার আমরা একটু যেতে হবে সামনে। দুইটা অঙ্ক আমি একটু রেখে দিয়েছি এখানে, কারণ এখানে বর্গমূলের এটা আছে। এই বর্গমূলের যখন এরকম থাকে তখন বর্গমূল শিখতে হয় একটু, ঠিক আছে? তো বর্গমূল তো শেখানো হয় নাই, সুতরাং এটা যেতে গেলে এখন একটু কঠিন হয়ে যাবে। এটা রেখে দিবা, বর্গমূল যখন করাবো তখন এটা শেখাই দেবো একটু। তদুপরি একটা জিনিস মাথায় রাখবা, 0.3 আর √0.3 এই দুটোর মধ্যে যেটা রুট আছে ওটা বড় হয়, মাথায় রাখবা। রুটের ভিতরে যদি একই সংখ্যা থাকে, বাইরে যদি একই থাকে, 0.4 আর √0.4 এটা বড়, এটা বড় না, সবসময় এরকম হবে না। আমি এই দুটার কথা বলেছি। আমি যেহেতু রুটটা এখন করাই নাই, বর্গমূল করাই নাই, এই জন্য এখানে যেতে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তবে তারপরেও আমি তোমাদেরকে একটু টেকনিক্যালি আগাই দিই। টেকনিক্যালি যেটা থাকবে সেটা হচ্ছে যে দেখো, একটা করা একটু 4টা অপশন এভাবে ধরি। কোনটি বড়? 0.3 √0.3 আর 1/, কত আছে? 1/3, 2/5। একটা কাজ করো, এটাকে দশমিক করে দাও এইভাবে করে। 0 দিলে একটা সংখ্যা আসলো 3 × 9 থাকলো 1, এই 0 আছে 3, আর একটা 3 আসলো 9 হলো 1 থাক। এইটাও একইভাবে করো একটু, এটা করা বুঝো তো? 0 দিলাম তাহলে মানে একটা 0 আসলো 4 বছর 20। এখানে আছে 0.3, এটা 0.33, এটা হচ্ছে 0.4। এটার নিয়ম হচ্ছে, একটু দেখো বোঝো কিনা, একটা 0 দিয়ে জোড়া বানানো, ডান পাশে 0 দিয়ে জোড়া বানানো, এই দিলাম। বর্গের নামটা পড়লে এই 0.0 দিয়ে 0 দিয়ে দিলাম, থাকলো কত সংখ্যাটা? 30। বর্গের নামটা বোঝো? 2 × 2 = 4, 3 × 3 = 9, 4 × 4 = 16, 5 × 5 = 25। পড়ছো না? পড়ছো না? তাহলে কত যাবে এখানে দেখো তো? 5, 5 × 5 = 25। এই দিলাম 5 হলো 25, থাকলো 5। এক ঘর থাকলে আমার হয়ে যায়, আর দরকার নাই আপাতত। কারণ এখন দেখো, এইটা বড় না এইটা বড় না এইটা বড় না এইটা বড়? এটাই বড়, কারণ দশমিকের পরে 5 আছে, তাহলে ওইটা বড়। আচ্ছা এইবার বলো, এর ভিতরে ছোট কোনটা? এখানে 0.5, 0.4, 0.33, 0.3 কোনটা ছোট? দশমিক এইটার এটা ছোট, কিন্তু এটা 0.3-এর পর একটা 3 আছে, আর এখানে 0.3-এর পরে 0 আছে, তার মানে এটা সবচেয়ে ছোট, ঠিক আছে? যদি বড় বলে, ইনি বড় ভাই আর ইনি ছোট ভাই, দুটো অঙ্কই শেষ। একটু কষ্ট হবে এই জায়গাটা করতে তোমাদের, বর্গমূল যেহেতু করে নাই। আপাতত এইটুকু বুঝে রাখো, আমি বর্গের ক্লাসের সময় ক্লাস শেখাই দেবো, ঠিক আছে? কারণ বর্গের ক্লাস করতে হবে তোমাদের প্রাইমারির জন্য। আচ্ছা হয়েছে? তাহলে এটা এইভাবে করে করলে দ্রুততা হয়ে যায়, একটু সময় যাবে অন্য অঙ্ক থেকে, যাক। আসো এবার চলে যাই আমরা একটু ওয়ান্ডারফুল 3-এ। তোমরা বাসায় যে বই থেকে, প্রফেসরসের যে বইটা আছে, গাইড বইটা আছে, কিংবা যার যেটা আছে, সেটা থেকে এই ভগ্নাংশগুলো কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? অনেক প্র্যাকটিস দেওয়া আছে দেখবা। এবার যাও ওয়ান্ডারফুল 3।
দুটি ভগ্নাংশের গুণফল এত, এদের একটি ভগ্নাংশ, দুইটি ভগ্নাংশের গুণফল আছে 15/28, 15/28, এদের একটি ভগ্নাংশ 5/7 হলে অপর ভগ্নাংশটি কত? তোমরা একটু খেয়াল করে দেখো তো, দুটি সংখ্যার, আমার সঙ্গে দুটি সংখ্যার গুণফল বলছে 12, কত বলেছে? ওইখানে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমার সঙ্গে শেয়ার করো। দুটি সংখ্যার গুণফল কত? 12। এদের একটি যদি 4 হয়, আরেকটি কত? কিভাবে বলেছে? 3, 3 4 12, ভাগ করে দিছি, ভাগ করছো না? একটা যদি 4 হয় তাহলে আমরা 12কে 4 দিয়ে ভাগ করলাম, 3 পেয়ে গেলাম। ক্লিয়ার? আমি আবার বলছি, প্রশ্নটা বোঝো। দুটি সংখ্যার গুণফল 12, এদের একটি সংখ্যা যদি 4 হয়, অপর সংখ্যাটি কত? গুণফল যেহেতু 12 আর একটি সংখ্যা দেওয়া আছে, ভাগ করলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। এখানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, দেখো 15/28, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত? তাহলে আমরা কী করব? ভাগ করবো। লেখো 7 নাম্বার, এই যে 15/28 ভাগ 5/7, এই যে এখন দেখো কয়তলা হয়ে গেছে? 4 তলা। সমাজতান্ত্রিক দেশ 4 তলাকে পছন্দ করে না, সবাই গাছতলায় থাকবে সমানভাবে, ঠিক না? তাহলে একে সবাই দাও। 4 তলা থেকে নিচে আমাদের কী করতে হয়? ঠ্যাং ধরে উল্টায় দিতে হয়। এই ঠ্যাং ধরে উল্টাইয়ে ঠ্যাংটাকে 5 দিকে দিয়ে দাও, হয়ে যাবে। দিয়েছি না? দেখো তো নিচেটা উল্টে গেছে না? উল্টে গেছে। কাটাকাটি করো। 4 7 28, ওকে। দেখো 3/4, এটাই আনসার। হয়েছে কি? হয়েছে? ওকে, তাহলে আমরা যদি এবার বলি, একটা প্রশ্ন লেখো, প্রশ্ন লেখো একটা। বোঝো নাই? কাটাকাটি বোঝো নাই? এই 5 দিয়ে 15কে কাটছে। নিচেরটা উল্টাতে হয়, শুধু নিচেরটা উল্টাতে হয়, উপরেরটা উল্টে তো নাড়ি ভরে উল্টে যাবে। ভাগ তো, ভাগ হলে উল্টে যায়, গুণ এটা যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হলো? অ্যান্সার কত? 3/4। একটা প্রশ্ন লেখো, লেখো 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 লেখো। দুটি সংখ্যার গুণফল, লেখো 25/40। একটি সংখ্যা 5/8 হলে অপর সংখ্যাটি কত? দেখি কত হয়। এই কত হলো? 1 হয়েছে। সব কেটে গেছে না? এই 5 কাটো না কেন? মায়া লাগছে কাটতে? ওই পুরো 5 নিচে 5 কাটো না কেন? মায়া লাগছে। আগামী দিন থেকে ধারালো বিলেট নিয়ে আসবো, কাটছে না। এই কত হবে তাহলে? 1 হবে। ক্লিয়ার হয়েছে না? হয়েছে? সুন্দর হয়েছে। ওকে, পরেরটা চলে যাও। দেখো 8 নাম্বার, 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? ওকে, আমরা একটু খেয়াল করে দেখলাম যে 4টি 1 টাকার নোটে কয় টাকা হয়? কয় টাকা হয়? এই 4টি 1 টাকার নোটে কয় টাকা হয়? 4 টাকা। আর 8টি 2 টাকার নোটে কয় টাকা হয়? 16 টাকা। তাহলে লেখো একটু, 4টি 1 টাকার নোট প্লাস 4টি 1 টাকার নোট প্লাস 8টি 2 টাকার নোট, 8টি 2 টাকার নোট সমান সমান 4 যোগ 16 সমান সমান কত হবে? 4 যোগ 16 সমান 20 টাকা। নিচে লেখো, নিচে লেখো 8টি 5 টাকার নোট সমান সমান 8টি 5 টাকার নোট সমান সমান 8টি 5 টাকার নোট সমান সমান 8টি 5 টাকার নোট সমান সমান
40 টাকা। এখন বলছে দেখো কম্পেয়ার করা, তাই না? ওইটা এর কত অংশ? কম্পেয়ার করলে যে কাজটা করতে হয়, যাকে কম্পেয়ার করবে যার সঙ্গে, এই যে যাকে সে উপরে আর যার সঙ্গে সে নিচে, ঠিক আছে? যার সঙ্গে সে নিচে, যাকে তুলনা করবে সে উপরে। এবার বলো, যার সঙ্গে তুলনা, কার সঙ্গে তুলনা করবা? 40 টাকার সঙ্গে। কত টাকার সঙ্গে? 40 টাকার সঙ্গে। যাকে তুলনা করবো, কাকে তুলনা করবো? 20 টাকাকে। এই কাটাকাটি করো, 1/2, এটাই অ্যান্সার। কত অংশ? এই যে অর্ধ অংশ, ঠিক না? হয়েছে? আচ্ছা, এবার আসো, লেখো, পরে প্রশ্ন লেখো, একটু প্রশ্ন লেখো। লেখো 6টি 2 টাকার নোট ও 3টি 5 টাকার নোট লিখেছ? একটি 100 টাকার নোটের কত অংশ? একটি 100 টাকার নোটের কত অংশ? দেখো তো কীভাবে করবা তোমরা। সাতাশ বাই 100 হয়েছে না? 27/100। সবার কি হয়েছে? খাদিজা কি হয়েছে? এই মেয়ে 12 আর 15 গুণ করে 25 বানাইছো। 27 বানাও, 27 বানাও। বানাইছো? হ্যাঁ, হয়েছে। একটা জিনিস কখনো করবা না, সেটা হচ্ছে যে ভয় পাওয়ার কিছুই নাই, ভয় পাবা না, সামনে এগিয়ে যেতে হবে, চলতে হবে, ঠিক আছে? ভয় পেলে কোনো জিনিস অর্জন করা যায় না, ঠিক আছে? আসো, গৌর নদীর পাশে বাড়ি আছে কারো? গৌর নদী, তোমরা শাহী 99 পার্কটা চেনো কেউ? বাটাজোরে চেনো? কোন জায়গা এটা? বাটাজোর বাজার থেকে? হ্যাঁ, এই পাশে বাটাজোরে পরে তো গৌর নদী, ঠিক না? তাহলে মাঝখানে, মাঝখানে রাস্তার পাশে একবারে। এই তো ভালো জায়গা, ভালো, একটু ঘোরার মতো। তাতে কি আছে, ভুতুড়ে সমস্যা কেন? ভালো লাগবে। চিন্তা করছি একটু আগামীকাল ঘুরবো, কোথায় খুঁজে পাচ্ছিলাম না, কারণ পরিষ্কার একটু ঘোরাঘুরি দরকার আছে। সারা সপ্তাহ পরে একটু একদিন একটু ফ্রেশনেসের দরকার হবে। তো সব ঘুরতে ঘুরতে না ঘেতে ঘেতে হয়ে গেছে। এই 30 গোডাউন নদীর পাড় করতে করতে এটা হয়ে গেছে। এখন কোথায় যাওয়া যায়? এটা দেখছে ফেসবুকে খুঁজে দেখছে শাহী 99 দিছে কেন? 99 টাকায় প্রবেশ পেয়ে নাকি? আইটেমস আছে ভুতুড়ে। আচ্ছা যাক, ভুতুড়ি হোক আর যা হোক, কালকে যাবো ইনশাল্লাহ, দেখে চিন্তা ভাবনা আছে। ওকে, সপরিবারে যে ভূত দেখে আসি। ভূত দেখা যাবে না? আচ্ছা, এরপরে চলে যাই তাহলে। দেখো 9 নাম্বার, একটি রেস্টুরেন্টের বয়ের সাপ্তাহিক বেতন 500 টাকা। এক সপ্তাহে বকশিস থেকে তার আয় বেতনের 5/4 অংশ। তাহলে ওই সপ্তাহে তার মোট আয়ের কত ভাগ বকশিস থেকে এসেছে? এখন প্রশ্ন হচ্ছে যে তার আয় আর বেতন এক জিনিস নয়। বকশিস আর বেতন মিলেই কিন্তু আয়, ঠিক না? বকশিস আর বেতন মিলেই এটা আয় না, তার শুধু বেতনটা কি আয়? তাহলে আমরা দেখি তার বেতনটা কত
9 নম্বর না, এই বেতন সমান 500 টাকা, বকশিস হয়েছে, বেতন বকশিস, হ্যাঁ বকশিস হচ্ছে বেতনের, বেতন কত, এই 500 এর বেতন, দেখো এই দেখো বেতন এর কত অংশ, বলো বলো, 4/5 অংশ। এটা কি বুঝছো? বলেছে যে বকশিস বেতনের 5/4 অংশ, আমি তাই বেতন এর 5/4 অংশ করছি, এই কাটাকাটি করে দাও, 400 টাকা। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? তাহলে আয়টা কত, তাহলে আয় কত, মোট আয়, মোট আয় সমান 500 যোগ 400 সমান কত হবে, 900 টাকা। ওকে, এখন দেখো আমরা তুলনা করব কার সাথে, এই যে মোট আয় এর, এই তুলনা করলাম মোট আয়ের সাথে কার তুলনা করব, বকশিসের। বকশিস কত টাকা, 400 টাকা। এই 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 কেটে গেল, এটাই আনসার। হয়েছে হয়েছে। এবার আসো একটু সামনের দিকে যাই, এবার একটু সামনের দিকে যাই, কোথায় যাবো, একটু ওয়ান্ডারফুল 4-এ, ওয়ান্ডারফুল 4-এ দেখো একটি খুঁটি, 10 নম্বর দেখো, একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, অর্ধাংশ মানে কি জানিয়া, হাফ, অর্ধেক মাটির নিচে, 1/3 পানির মধ্যে, 3/1 পানির মধ্যে, এবং 12 ফুট আছে পানির উপরে, খুঁটিটির দৈর্ঘ্য কত, লেখো। ধরি খুঁটিটির দৈর্ঘ্য এক্স, খুঁটিটির দৈর্ঘ্য সমান এক্স ফুট, ওকে। তাহলে আমরা পেয়ে যাব, দেখো এই যে পানির মধ্যে হচ্ছে কি অর্ধেক, তাহলে x/2, ঠিক না, কাদার মধ্যে না, এটা মাটির মধ্যে, আর পানির মধ্যে আছে কত, x/3, ঠিক না, 3/1, আর উপরে আছে কতটুকু, 12 ফিট, এই তিনটার দৈর্ঘ্য মিলেই তোমাদের x ফুট হবে। তাহলে আমরা লিখতে পারি এই তিনটার যোগফল সমান x, লিখতে পারি কিনা, আবার বলবো অবশ্যই বলবো। দেখো অর্ধেক হচ্ছে মাটির মধ্যে, তাহলে যেহেতু এক্স আছে টোটাল, এক্সের অর্ধেক হচ্ছে মাটির মধ্যে, ওই এক্স আছে টোটাল, তার 3/1 হচ্ছে পানির মধ্যে, তো 3/1 এক্সের 3/1, ঠিক আছে, আর 12 ফিট আছে উপরে, তাহলে এই তিনটা যোগফল মিলেই তো এক্স, খুঁটিটি, তাহলে এই তিনটা যোগফল সমান এক্স। এখন এক্স এর মান বের করে ফেলো, হয়ে যাক। এই বাংলিশ হয়ে গেছে তো, 6 3x + 2x + 72 সমান x, এটাকে অবশ্যই গুণ করে দাও, 3x মানে 5x + 72 = 6x, বা এটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে না, মাইনাস হলে কি থাকে, 72 সমান x, 6x থেকে 5x বাদ দিলে x থাকে, থাকে কিনা বলো, থাকে, থাকলে তো হয়ে গেল ওটাই, ঠিক আছে।
আচ্ছা, আমরা এবার যাবো একটু সামনের দিকে। তোমরা তো জুমে ঢুকতে পারলে না ভয়ে, জুমে সবাই এনজয় করতে পারো। শুধু সমস্যা একটা জায়গায় হয়, নেট যদি কারো স্লো হয় তাহলে তারা ঝামেলা হয়ে যায়, বাদ বাকি সবই ঠিক আছে। হ্যাঁ, এটা তো সবারই ভালো লাগে, এটা কার ভালো লাগে না? ঠিক আছে, তো জুমে খারাপ হচ্ছে না, ওরা ভালোই ঠিক আছে। বাট প্রথম প্রথম তো দেখা যাচ্ছে যে যারা জুম ইউজ করতে জানে না তাদের জন্য একটু এটা হয়ে যায়, তাদের জন্য একটু সমস্যা হয়, বাদ বাকি সমস্যা হয় না। আসো এবার যাই আমরা একটু 11 নাম্বার পড়ো একটু সবাই। হ্যাঁ দেখো, আমরা সম্পূর্ণ সম্পত্তির মূল্য চাইছি। এক ব্যক্তি সম্পত্তির 3/2 পুত্রকে এবং 1 কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা 1500 টাকা কম পেল। দুইজনের ডিফারেন্স কত? 1500 টাকা। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? তো আমরা সম্পূর্ণ সম্পত্তি যদি এক্স ধরি তাহলে ওইখানে দুইজনেরটা আলাদা পেয়ে যাব। লেখো, ধরি সম্পূর্ণ সম্পত্তির মূল্য সমান সমান এক্স টাকা। সম্পূর্ণ সম্পত্তির মূল্য সমান সমান এক্স টাকা। তাহলে এবার আমরা যদি দেখি যে পুত্র পেল কত বলতো? এই এক্স এর কত? 2/3, মানে 3/2। তো আমার 2x/3 এত টাকা। আবার কন্যা পেল এক্স এর 1/3 কত হবে? x/3 টাকা। হয়েছে না? এবার যদি আমরা কাজ করি কি, এইটা আর এইটার ডিফারেন্স, দুইজনের ডিফারেন্স কত টাকা দেওয়া আছে? তাহলে প্রশ্ন অনুসারে লেখো, প্রশ্ন অনুসারে উপরে মুছে দিলাম, প্রশ্ন অনুসারে 2x/3 মাইনাস x/3 সমান সমান 1500। লসাগু 3, 2x মাইনাস x সমান সমান 1500। ওকে, তাহলে x সমান কত? 4500 টাকা। এটাই আনসার। এটাই আনসার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম লেকচারটা কিন্তু শেষ করলাম। আমাদের 1 নাম্বার লেকচারের প্রথম যে লেকচারটা আমাদের ওখানে যে শিডিউল দেওয়া ছিল তার একটা আমরা শিখলাম ভগ্ন অংশটা। এবার চলে যাব আমরা একটু লসাগু গসাগুতে। লসাগু গসাগুতে, ঠিক আছে? লসাগু গসাগু মনে আছে কিনা? লসাগু গসাগু মনে আছে? লসাগু করা আর গসাগু করা। এবার আমরা দেখি একটু, আমরা যদিও আসলে লেকচার 1 দেওয়া ভুল হয়েছে, এটা শীট 1 দেওয়া হচ্ছিল। এখানে লেকচার 1 শেষ হলো, লেকচার 2-তে চলে যাচ্ছি আমরা একটু। লেকচার 2-তে লসাগু গসাগু। লসাগু আর গসাগু, লসাগু করতে হয় এভাবে করে, মনে করো 4, 6, 8 এর লসাগু করব। তাহলে এইখান থেকে এভাবে দাগ দিয়ে 2 দিয়ে দিলাম, কত হলো? 4, 3, 4 হয়েছে। এবার আবার যাবে কত দিয়ে? 2 দিয়ে। এটা গেল না, চলে গেল এই। এখন যা আছে এইগুলোকে গুণ করে দাও। 2 × 4, 3 × 4 = 12, 12 × কত?
এটা হচ্ছে লসাগু করা। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথম লসাগুটা করে নিই, তারপরে গসাগু দেখব। ওকে, প্রথমে দেখো একটু প্রথম অঙ্কটা কি আছে একটু দেখো। কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 এবং 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন ইস্তেরাতের প্রশ্ন যে স্যার এটা তো লসাগু করবো না গসাগু করব, ঠিক না? প্রশ্ন সমাধান করব, ছোট্ট করে নোট লেখো। লেখো লসাগু সমান সমান, শুধু ল লিখে রাখো, সাগু মাগু লেখা লাগে, সাগু যা বাসিতে খেয়ে নিও রান্না করে। লেখো ক্ষুদ্রতম সবচেয়ে ছোট, কমা দাও, অবলিক দাও, অবলিক দাও, সবচেয়ে ছোট লঘিষ্ঠ ন্যূনতম, জফলা কোথায় দাও, দন্ত নয় জফলা রস্য দন্তান্ন, উল্টা কাজ কারো কাজ। রস্য এবং জফলা দুটো একই অক্ষরের সাথে, শুদ্ধিকরণ আসে পরীক্ষায় বানান। এই যে এইখানে ধরেছে, তাও গেল। এই ন্যূনতম, জফলার দেও সব একই জায়গায়। ন্যূনতম বোঝা গেল কি কি শব্দ পেয়েছি? ক্ষুদ্রতম, সবচেয়ে ছোট, লঘিষ্ঠতম, ন্যূনতম। এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা লসাগু করব। এগুলো থাকলে কি করব? আবার লেখা লাগবে। লসাগু তো লিখছই, তো লিখছো না একবার, আবার শেষে আর একবার লিখি যদি জোর হয়। আচ্ছা এবার বলো গসাগুর ক্ষেত্রে তাহলে শব্দগুলো কি আসবে তোমরা ওখান থেকে বলো। বৃহত্তম, হ্যাঁ, তারপরে লেখা লাগবে না, ওখান থেকে বলো, ওই দিকে বলো। সবচেয়ে বড়, গরিষ্ঠ, আর সর্বোচ্চ। ন্যূনতম যেটা, আর সর্বোচ্চ। ঠিক আছে, এগুলো হলে কি হবে? গসাগু করতে হবে। একে আবার লেখা লাগবে? তাহলে এবার একটু বলো লসাগু কি 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 শব্দ? এই তো, যাক, তাহলে আমরা এখন চিনতে পারবো কি করব। ঠিক আছে, আসো একটু প্রথমটা দেখো। প্রথমটা কি করব বলো এবার? কেন লসাগু করবে? গুড, করে ফেলো করে ফেলো করে ফেলো, অনেক সুন্দর বলেছো। 12, 15, 20, 27। 12, 15, 20, 27, এই চারটা শব্দ না সংখ্যা? অঙ্ক না সংখ্যা? হ্যাঁ, এই যে সংখ্যা, এই চারটা। এখন কত দিয়ে দিব? 3 দিয়ে দিলাম। 3 এ 4 12, 3 5 15, 20, 3 9 27। আবার দিলাম, কত দিয়ে দেবো এবার? দিলাম 4 দিয়ে দিলাম, তাহলে এটা চলে গেল, এটা 5 থেকে গেল, এটা 4 হয়ে গেল, এটা 9 থেকে গেল। আজ যাই না তো। হ্যাঁ, গুণ করে দাও, গুণ করে দাও। তো 3 দিয়ে দিলে কেন? পরবার 3 দিয়ে দিলে তো কি দেখে একবার একটা গেলে দেওয়া যায়। কত হয়েছে? 540 হয়েছে না সবার? 540 অ্যান্সার। বোঝা গেল? এর একটা মজার বিষয় আছে, লসাগু যেটা হলো, দেখো এই যে 540 হলো লসাগু। লসাগু যেটা হবে, যাদের লসাগু এইটা, তাদের সবগুলো দিয়ে এটা দ্বারা বিভাজ্য হবে এটাকে, কিন্তু এটা মাথায় রাখবা। যাদের লসাগু এইটা, ওদের প্রত্যেকটা এই 12 দিয়ে এটা বিভাজ্য হবে, 15 দিয়ে বিভাজ্য হবে, 20 দিয়ে বিভাজ্য হবে, 27 দিয়েও বিভাজ্য হবে, এটাকে মাথায় রাখবা। যাদের লসাগু তাদের প্রত্যেকটি দিয়েই বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কী ছিল আরেকবার একটু পড়ো। অঙ্কটা কী ছিল? 13 নাম্বার। চমৎকার একটা অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য। দেখো কতগুলো ঘন্টা একত্রে বাজার 10, 15, এখানে কমা দাও তো সবাই, একটু মিস্টেক হয়েছে। 10, 15, 20, 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। উহারা কতক্ষণ পর একত্রে বাজবে? কতক্ষণ পর আবার একত্রে বাজবে? দেখো এইখানে কিন্তু
ক্ষুদ্রতমও নাই, বৃহত্তমও নাই, কিন্তু একটা বুঝিয়ে নিতে হয়। সব সময় কি দিয়ে দিবে? সবসময় দিবে না, কখনো কোনো ফলটা দিবে, দেখো কেটে খাও, কখনো কখনো কেটে দিবে মেহমান বাসায় গেলে, দেয় না? কখনো কোনো আস্ত দেয় না? মাঝে মাঝে কমলা কী করে দেয়, আস্ত দিয়ে দেয়, কখনো আবার কেটেও দিয়ে দেয়। তাহলে সবসময় যে তোমাকে কেটে দিবে এমনটি নয়। খেয়াল করে দেখো, কতগুলো ঘন্টা, ধরলাম যে এই 5টা ঘন্টা একত্রে বেজে ফেললো, এরপর আবার শুরু করলো, কিছুক্ষণ পর পর বাজে, কিছুক্ষণ পরে যে আবার একত্রে বাজবে, তারপর আবার অতক্ষণ পরে যে আবার বাজবে, তারপর আবার অতক্ষণ আবার বাজবে। কিন্তু এখানে কতক্ষণ পরে বাজবে, তার মানে কি সর্বোচ্চটা ধরবো না সর্বনিম্নটা ধরবো? সর্বোচ্চ তো বাজতেই থাকবে, ওকে আনলিমিটেড বাজতেই থাকবে, সর্বোচ্চ ধরা যাবে না এখানে। সর্বনিম্ন কখন আবার বাজবে একত্রে, এটাই প্রশ্ন চলে আসে মাথায়। দেখো, ঠিক আছে, ক্ষুদ্রতম না বলা থাকলেও কি হবে, যে সবচেয়ে কম সময়ের ভিতরে সর্বনিম্ন কখন আবার বাজবে একত্রে। তাহলে কি করব, লসাগু করে ফেলো। লসাগু 12, 15, 20 এবং 27, সরি এটা না স্যার, 10, 15, 20, 25, 10, 15, 20 এবং 25 করো তো দেখি একটু। 10, 15, 20 এবং 25, দড়ি খুলে দেখি একটু কি করছো পিছনে, দেখে নি তো। হয়েছে হয়েছে, কত হয়েছে? এই দেখেন, একটা জিনিস বলছো 300 সেকেন্ড, ঠিক না? জীবনে কখনো বলছে কয়টা বাজে, 300 সেকেন্ড হবে? 300 সেকেন্ড বলা যাবে? 60 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে মিনিট হয়ে যাবে। মিনিট করে দাও, বুঝছো? 60 দিয়ে ভাগ দিলে কত হবে? অ্যান্সার মুখস্থ দাও দাও দাও, 5 মিনিট, 5 5 5 60 300 হয়। ওকে, আচ্ছা এবার দেখো একটু, 14 নাম্বারটা করেছো? 14 করে ফেলো। কি আছে 14 নম্বরে? কি আছে? 3, 5, 7, 8 ও 14 সেকেন্ড পর পর বাজতে লাগলো। ওরা কতক্ষণ পরে একসাথে বাজবে? লসাগু কত হয়েছে? ও কোনটা করছো তুমি? হ্যাঁ,
সংখ্যাটা কত কত? এই কত হয়েছে লসাগু কত? হ্যাঁ করো করো, গুণ করো, গুণ করো। লসাগু কত হয়েছে? ভাগ দাও 60 দিয়ে, দেখো 14 মিনিট হয়ে যাবে। 840কে ভাগ দাও 60 দিয়ে। ঠিক আছে, আসো 15 নম্বর করি একটু। 15 নম্বর দাও, 14 মিনিট লিখে পারো, বাসায় ভাগ করে ফেলো। হ্যাঁ 14 মিনিট মিনিট। আসো 15 নম্বর পড়ো। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এত এত দ্বারা নিশ্চয় বিভাজ্য হবে? কত দিয়ে? 24, 36 ও 48 দ্বারা নিশ্চয় বিভাজ্য হবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 3 যোগ করলে। এখন 3 যোগ করলে পরের কথা, আগে বলছে লঘিষ্ঠ সংখ্যা, তো লঘিষ্ঠ সংখ্যা লসাগু না গসাগু করবো? তো লসাগু করে ফেলো। 24, 36, 48, 24, 36, 48। এখন দেখো লসাগু করলে আমরা একবার 12 দিয়ে দিলাম, এই দিলাম 2 দিয়ে কেটে গেল 2। হ্যাঁ 3 বারং 36, 36 দুগুণে কত? 72, 72 দুগুণে কত? 144। লসাগু করেছো সবাই? লসাগু হয়েছে? এবার দেখো বলেছে কত যোগ করলে। এই ক্ষেত্রে মাথায় রাখবা, কত যোগ বললে বিয়োগ করতে হয়, যোগ বললে বিয়োগ করতে হয়, আর বিয়োগ বললে যোগ করতে হয়। তাহলে আমরা 3 বিয়োগ করে দেব, কত হবে? হয়েছে? আমরা কেন 3 বিয়োগ করছি, উল্টা কাজ কেন করছি আমার দিকে দেখে নাও একটু। এখানে 141 সংখ্যাটা হয়েছে, দেখো তো এই 144 কিন্তু এটাতে বিভাজ্য, এটাতে বিভাজ্য, এটাতে বিভাজ্য হয়ে যেত, কারণ এটা ওদের লসাগু। কিন্তু 141কে যদি বিভাজ্য করতে যায়, এটা দিয়ে ভাগ করতে যায়, তাহলে 3 কম হয়ে যাবে। এটাতে করলে 3 কম হয়ে যাবে, এটাতে করলে 3 কম হয়ে যাবে, তাহলে এর সাথে 3 বাড়াই দিই, তাহলে 144 হয়ে যাবে। আর 44 তো বিভাজ্য, এই জন্য বলছে যে এই সংখ্যার সাথে 3 যোগ করলে, কোন সে সংখ্যা যার সাথে 3 যোগ করলে বিভাজ্য হয়ে যাবে। সহজ কথায় এত জটিল না বুঝে বুঝবা কি? যোগ বললে বিয়োগ, বিয়োগ বললে যোগ। শুধু এই ক্ষেত্রে যখন একাধিক সংখ্যা দেওয়া থাকবে আর একটা দেওয়া থাকবে, একাধিক সংখ্যার একটা সংখ্যা বিয়োগফল বা যোগফল দেওয়া থাকবে, যোগ এত যোগ করলে বিয়োগ করলে। ঠিক আছে, আসো ইম্পর্টেন্ট কিন্তু জায়গাটা। 16 নাম্বারটা দেখো, 16 নাম্বার। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে? প্রথম কি কাজ করব? লসাগু করো, লসাগু। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 3, 6, 9, 12 ও 15 দ্বারা বিভাজ্য হবে? 3, 6, 9, 12 ও 15 দ্বারা বিভাজ্য হবে। লসাগু কত? 180। এখন তার সাথে কি করতে বলেছে? 2 যোগ করলে, তার মানে 2, এটা না? লসাগু কত হয়েছে? তাহলে অ্যান্সার কত হবে? 178। ঠিক আছে, এই বুঝছো? 2 যোগ বলেছে, যোগ বলে বিয়োগ, বিয়োগ বলে যোগ, বাপের বেয়াড়া সন্তান যা বলে তা উল্টা করে। বলেন আসেন এরকম? দেখবা কিছু ছেলে মেয়ে আছে, ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়। এরা বলে কি? বাপ মায়ের বেয়াড়া সন্তান। আপাতত একটু হও, যোগ বলে বিয়োগ করো, বিয়োগ করলে যোগ করবা। আচ্ছা 17 নাম্বার পড়ো একটু। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12 ও 15 দ্বারা বিভাজ্য হবে? কি করব তাহলে আমরা?
হয়েছে কত? 181। কি হয়েছে তোমার? পেরেছ? ওই বাসায় যে অনেকদিন প্র্যাকটিস করো নাই তো, এই জন্য একটু ওরকম হচ্ছে, ঠিক না? 2-1 দিন করলে আবার সব সমান হয়ে যাবে। দেখো কে বলে অঙ্ক কঠিন হয়ে যায়? অঙ্কের ভয়ে স্কুলে যেত না। এই যে পর্যন্ত বুঝাইছে ঠিক আছে তো, না ভয়ে পরের দিন আসবে না আর? বেশি না, 20 টাকা। আচ্ছা যাক, তোমাদের একটু কাজ দিব। 7 তারিখে আমরা নতুন আরেকটা ব্যাচ শুরু করছি, জানো তো সবাই? 7 তারিখে আরেকটা নতুন ব্যাচ শুরু করব। প্রত্যেকের কাজ হচ্ছে 4-5 জন করে ভর্তি করা। একটু দায়িত্ব দিয়ে দিলাম, পারবা না? প্রত্যেকের কাজ একটু চেষ্টা করবা, তো এটা চেষ্টা করলে একটু খুঁজে পাওয়া যায়। ফ্রেন্ড সার্কেল তো ছিল এই সমস্ত একটু এটা করবা, ঠিক আছে? আর যেহেতু আমাদের কোনো সাইনবোর্ড নাই, লিফলেট নাই, তোমরাই প্রচার করো। যদি ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে বলার দরকার নাই, ঠিক আছে? আজকে যে ফ্রেন্ডদের ফোন দিবা, মনে থাকবে তো? আচ্ছা, আসলে এটা জাস্ট সদিচ্ছা, সর্বোচ্চ একটা প্রচার চাই, যে আমাদের ওই যে লোকে মাইকিং করে এরকম নয়। আমাদের প্রচার কিন্তু মাধ্যমটাই স্টুডেন্টরাই প্রচারটা করবে, ঠিক আছে? যারা সাথে পড়ছো, যারা পরিচিত আছে তাদের সঙ্গে একটু যোগাযোগ করলে হয়। আমরা যখন করছি, আসো দেখো, ঠিক আছে? আসো, এবার কি সামনে আজকে যাবো না পর্যন্ত থাকবে? কষ্ট হয়ে যাচ্ছে? বেশি গেলে কষ্ট হয়ে যায়। লসাগু আচ্ছা দেখো, একটু অন্ডারফুল 6টা দেখো। 6, অন্ডারফুল 6 পরপর 3টি সংখ্যা এমন যে প্রথম দুটি সংখ্যার গুণফল এত, শেষ দুটি সংখ্যার গুণফল এত। সংখ্যা 3টির সমষ্টি কত? আসলে এখানে সংখ্যা 3টির সমষ্টি না দিয়ে দ্বিতীয় সংখ্যাটি কত ছোট করে লিখে নাও। ওখানে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে একটা জিনিস বোঝো তো, প্রথম দুটি সংখ্যার গুণফল দেখো, এই প্রথম গুণ দ্বিতীয় সমান সমান 551, আর দ্বিতীয় গুণ তৃতীয় সমান সমান 1000 কত 73 না? এখন যদি দেখো এই দ্বিতীয় সংখ্যা বের করতে হয়, তাহলে এর ভিতরেও আছে, এর ভিতরে আছে। এই দেখো কমন হয়ে যায় না? কমন হয়ে যায় না? ওর ভিতরে আছে, এর ভিতরে আছে। আচ্ছা বলো তো, তুমি বলো না, তুমি বলো, বীজগণিতের ক্ষেত্রে গসাগু বের করতে হলে কমন নাকি কমন আনকমন, কোনটা করছো? গসাগুর ক্ষেত্রে কমন হলে কি করেছিলে? কমন হলে গসাগু। গসাগুতে কি মনে নাই? গসাগুতে কমন, আর লসাগুতে কমন আনকমন। তাহলে আমরা এখানে কমনটা বের করছি, গসাগু করবো না লসাগু করবো? গসাগু করবো। তাহলে ওইটা আর এটা গসাগু করবো, ঠিক আছে? গসাগু করার 2টা পদ্ধতি আছে, আমরা এখন একটা দেখাই, পরে আর একটা দেখাবো। এই যে 5, 5, 1 এইটা দিয়ে ভাগ করব, অন্যটাকে ভাগ দাও। দেখো 2বার যায় না, যায় না, একবার যায়। 5, 5, 1 মাইনাস করো 2, 5 আর 2, তাহলে কিছুই নেই 5। এই 522 দিয়ে ভাগ করো 551কে আবার, ঠিক আছে? যাবে একবার, 5, 2, 2। দেখো আবার বিয়োগ করে দাও, 9, তাহলে 2 আর 1 3, 3 আর 2 29। এই 29 দিয়ে ভাগ করে দাও আবার 522কে, 29 দিয়ে ভাগ করো 522কে, হয়েছে? 29 দিয়ে ভাগ করো 522কে। যা বাবা, নিচেই দেখা যাচ্ছে না, আমি একটু এটা উঠাই দেখে। এই 29 দিয়ে ভাগ করবো 522কে, তাহলে কয়বার যাবে দেখো তো? প্রথমে একবার দাও নাকি 2বার যাবে? 29 একবার যায়, 29কে 29 কত থাকে? 9 আর 3, 3 হাতে হলো 1, 2, 3, 3
23 আর 2 কত যাবে 8 বাদ দিয়ে দেখি 8 নং 72 আর 2 হাতে হলো 7 8 দিন 16 আসা 16 17 18 19 20 21 22 23 মিলে গেছে না? কত দ্বারা শেষ পর্যন্ত বিভাজ্য হলো? কত দ্বারা বিভাজ্য হলো? কত দ্বারা বিভাজ্য হয়েছে? 29। তাহলে 29 হচ্ছে গসাগু, যা দ্বারা শেষ পর্যন্ত বিভাজ্য হয়ে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি, যা দ্বারা শেষ পর্যন্ত বিভাজ্য হয়ে যাবে সেটা হচ্ছে একটা পদ্ধতি, ওইটা হচ্ছে গসাগু। ঠিক আছে? তাহলে এভাবে করে কমন কোনো জিনিস বের করতে হলে আমরা কি করব? গসাগু করব। কি করব? কমন জিনিস বের করতে হলে এখানে দেখো এই দুটার থেকে আর এই দুটার থেকে কমনটা দ্বিতীয়টা বের করেছি, সুতরাং কি হবে? গসাগু। বোঝা গেছে? যদি অঙ্ক যা ছিল তা যদি দেখতাম তা তো কিন্তু রাইট ছিল, সেই ক্ষেত্রে কি করতে পারতাম? সেই ক্ষেত্রেও করা যেত, একটু জটিল প্রকার হতো। এই যে 29 হয়েছিল দেখো, তাহলে প্রথম আর দ্বিতীয়র গুণফল আছে এত, দ্বিতীয়টা পেয়ে গেলাম 29, তাহলে প্রথমটা কত হবে? কি করতাম বলো তো? প্রথম এবং দ্বিতীয়র গুণফল আছে 551, দ্বিতীয়টা আমরা পেয়ে গেছি 29, তাহলে প্রথমটা বের করে কী করতে হতো? এটা ভাগ করতাম 29 দিয়ে, তাহলে প্রথমটা পেয়ে যেতাম। বুঝো না? এই প্রথম আর দ্বিতীয়র গুণফল আছে 551 আর দ্বিতীয়টা আছে 29, বলে দিতেছে দ্বিতীয়টা আছে কত? 29। দ্বিতীয়র মান এখানে বসালে 29 বসাও, তাহলে এই প্রথমটা ভাগ হয়ে যাবে, তাহলে আমরা প্রথম সংখ্যা পেয়ে যেতাম। একইভাবে এই দুটার থেকে যদি এটা 29 হয় তার তৃতীয় সংখ্যা কীভাবে বের করতাম? ভাগ করে। তা তিনটে সংখ্যা পেয়ে গেলে তারপর যোগ করতে হলে করতাম। এটা মূলত বিসিএস এর একটু টাইপে চলে যায়, একটু কঠিন টাইপের চলে যায়, এই জন্য আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তোমার বাসায় যে তারপরে করবা, এটা বাসায় যে এইভাবে করে করবা, তাহলে মাথাটা একটু শার্প হবে। ঠিক আছে? আসো পরের অঙ্কটা পড়ো একটু। কতজন বালককে 125টি কমলা ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? কতজন বালককে, তার মানে সর্বোচ্চ কতজন বালককে। মাথায় রাখবা, যদি বলা হয় কতটি কমলা কতটি জিনিস চাই, তাহলে লসাগু হয়, কারণ ন্যূনতম কতটি। আর যদি বলে কতজন বালককে জন চাই, তাহলে গসাগু করতে হয়, কারণ সর্বোচ্চ কতজনকে। লিখে রাখো, নোট লেখো। কতজন চাইলে গসাগু, কতজন চাইলে সর্বোচ্চ কতজন, কতজন সমান সমান সর্বোচ্চ কতজন লেখো। কতজন সমান সমান সর্বোচ্চ কতজন ইকুয়াল গসাগু। পরের লাইন লেখো, কতটি ইকুয়াল সর্বনিম্ন কতটি, সমান সমান লসাগু। মনে থাকবে? তাহলে জন চাইলে গসাগু। তাহলে এখানে কি বলেছে? কতজন বালককে 125টি কমলা ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? কি করব? গসাগু। তাহলে 125 আর কত আছে? 145। আমরা বলছিলাম যে আলাদা নিয়মে একটু করব। দেখো এইভাবে করেও করা যায়, তবে শর্ত হচ্ছে যে সবগুলোর ভিতরে যেতে হবে, যা দিয়ে দিই না কেন। দেখো এখানে 5 আছে, ওটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তাহলে 5 25 125 আর 5 2 14 10 5 9 35 29। দেখো আর কি যায় কিছু দিয়ে? 5 দিয়ে দিচ্ছে, আর কিছু যায় না, তার মানে গসাগু হচ্ছে 5, যা দিয়ে যাবে। এবং যে তিনটা সংখ্যা থাকে, তিনটাকে যেতে হবে, দুইটা যাওয়ার সুযোগ নাই। মনে থাকবে? এটা হচ্ছে, আর যদি মনে করো না ভাগের মতো ওই ভাগ পদ্ধতি করো, গসাগু করার দুইটা পদ্ধতি আমি দেখাই দিলাম, আগে একটা দেখাই দিলাম আর এই একটা দেখাই দিলাম। এখানে কি করব? লসাগুর মতো ঢুকাবো, কিন্তু দেখতে পাবো সবগুলোর ভিতরে যায়। ওখানে আগের দেখছিলাম কি 5-এর ভিতরে 6-এর ভিতরে যাচ্ছিল, 9-এর ভিতরে যাচ্ছিল না, তো সেই ভিতরে আমরা 5 ও 6 দিয়েছিলাম। কিন্তু এখানে তো হবে না, সবগুলোর ভিতরে যেতে হবে, যা যাক না কেন, না গেলে না যাক। যদি কিছু না যায় তাহলে এক আছে গসাগু। হ্যাঁ শিওর, যদি কোনোদিন না যায় তাহলে কত হবে? 1 হবে গসাগু, মনে রাখবে। ঠিক আছে? 0 কখনো গসাগু হবে না কিন্তু। তাহলে কতজন বালককে? 5 জন বালককে, সর্বোচ্চ 5 জন বালককে ভাগ করে দেওয়া যাবে। এবার 20 নাম্বারটা তোমরা নিজেরা পড়বা, নিজেরা করবা। আমি বুঝিয়ে দিয়েছি, এটা তোমাদের পালা। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 63, দ্বিতীয় সংখ্যাটি কত? কি করতে হবে বলো?
কি করতে হবে? এক হাতে কি করব? গসক। কেন গসক করব? কমনটা বের করতে। কমন কি জন্য করব? কমন মাথা রাখতে হবে। তাহলে অত কিছু লেখার দরকার আছে? গসক করে দাও। ও লেখার দরকার নাই তো, প্রথম থেকে লিখছো কি জন্য? গসক তো গসক করে দাও। 35 আর 63 গসক করো। দুইটা পদ্ধতি দিয়েছে, যে যে পদ্ধতিতে খুঁজে পারো করো, যে যে পদ্ধতিতেই পারো করে ফেলো। 7। ওকে, আচ্ছা আমরা ওয়ান্ডারফুল 7 আছে। 7 দিতে গেলে তোমাদের মাথায় আজকে আর এটা চলবে না, ইম্পর্টেন্ট জায়গাটা খুব বেশি, সুতরাং এখন আর ঢোকাবো না। আমরা নেক্সট ক্লাসে ওই পরের থেকে গড় যখন করবো তখন ওটা ধরে নিয়ে যাব। লেকচার 3 যখন করব, মানে গড় যখন করব, তখন আমরা এটা ধরে নিয়ে যাব শেষেরটুকু, অর্থাৎ নেক্সট ক্লাসে। ঠিক আছে?